শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে নতুন আরও একটা ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করছি। দেখো সকালবেলায় মাছ রাখছি। তো আজ হচ্ছে সোমবার আর ঘড়ির কাঁটা এখন সকাল 7টা। তো মাছওয়ালা দাদা মানে এই দাদাটাই আর কি সকালবেলায় খুব সকাল আর কি 7টা মানে বলতে গেলে ভালোই সকাল। তো এত সকাল সকাল মাছ নিয়ে চলে আসে। তো ভাবলাম যে আজকে একটু মাছ রাখি। কি জানো তো, লোটে মাছ খুব একটা এখন পাওয়া যায় না বলতে গেলেই চলে, আর টাটকা মাছ এত সকাল সকাল না রাখলে পাওয়াও যাবে না। তো রাখলাম, দেখো এখানে লোটে মাছ, কিন্তু চিংড়ি মাছগুলো বেশ টাটকা, মানে সমস্ত রকমের মাছ উনি একটু টাটকা টাটকাই নিয়ে আসে। তাই মাছগুলো দেখে আর মানে না নিয়ে থাকতেই পারলাম না। আর গতকাল যেহেতু মাংস খেয়েছি আর মাংস কিছুটা ফ্রিজে রয়েছেও, তারপরেও ইচ্ছে হলো যেন একটুখানি মাছ নিই। তো নিলাম 400 মাছ, আর উনি 20 টাকা শ বলছিল, মানে 200 টাকা করে কিলো। আমি বললাম যে 15 টাকা করে শ নাও, বলছে না যা বলেছি তাই। তো উনি ওজন করলো, ওজন করার পর বলছে যে 70 মানে 72 টাকা। আমি বলছি ঠিক আছে তাহলে 70 টাকা দেবো। তো সেটাই আর কি রাখলাম। আর এদিকে দুষ্টুও দেখো ঘুম থেকে উঠে পড়েছে, ওর বাবা আর কি ডেকে রেখে গেছে, তো উঠে পড়েছে। তো দুষ্টুকে মুখ টুক ধুয়ে তারপরে ওকে নিয়ে যাব হচ্ছে স্কুলে। তো চলো সারাটা দিন সঙ্গে থাকো, আশা করি তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগবে। তো এখন এলাম অনেকক্ষণ বাদে, ঘড়ির কাঁটা প্রায় এখন 10:30। তো অনেকক্ষণ বাদে এলাম, আর দেখো কি সুন্দর রোদ উঠেছে। তো সকালবেলায় প্রচণ্ড ঘাড়ে যন্ত্রণা করছিল, তো ভাবলাম যে বালিশগুলো একটু রোদে দিই। তো আমারটা দিয়ে কি হবে বলো, একসঙ্গে ভালো সবকটা বালিশই রোদে দিয়ে দিই। তো রোদটা এত উঠেছে আর কি মনটা মানলো না বালিশগুলো রোদে না দিয়ে। আর তারপরে চলে এলাম ঘরে। আর তোমরা ঘড়ির কাঁটা দেখতে পাচ্ছ এখন 11টা বাজে। তো প্রথমে ভেবেছিলাম বিছানা চাদরটা চেঞ্জ করব, পরে দেখলাম যে না, আর 2 দিন যাক, 2 দিন যাওয়ার পরে বিছানার চাদরটা চেঞ্জ করব। তার কারণ হচ্ছে ঘরে দেখলাম আগের দিন 1 প্যাকেট সার্ফ ছিল, তো জানি না এখন বালতিতে সার্ফ আছে কিনা সেটা দেখতে হবে। তো সেই কারণেই ভাবলাম যে না থাক, যদি না থাকে তাহলে আবার দোকান যেতে হবে, আবার সার্ফ আনতে হবে। তো ঘরটা একটু ভাবছি একটু ওই ফটোগুলো একটু ঝুল পড়েছে সাইড দিয়ে, সেটা আর কি একটু মোছা করব আর কি। একটা কাপড় নিয়েছি পুরনো। তো আর দুষ্টু দেখো আমার সঙ্গে সঙ্গে ওখানে উঠে পড়েছে, বলছো মা এটা কে? আমি বললাম আমার এটা দুষ্টু সোনা। মানে ও ফটোগুলো দেখতে খুব ভালোবাসে, সেই জন্য ও কোলে উঠতে চাইলো। আর দুষ্টুকে নিয়ে আমার কাজ করতে খুব মানে অসুবিধাই হয়, বিরক্ত করে খুব, যখন নাকি ঘরের কাজগুলো করি। যদিও ওকে ঘরে আমি টিভি চালিয়ে দিয়েছি, তারপরেও ও ফোন দেখার জন্য প্রচণ্ড বায়না করে। তো ভীম হচ্ছে নাকি ওই জয় জগন্নাথটা দেখতেও খুব ভালোবাসে। ছোটোদের এগুলো তো দেখারই জিনিস না। চালিয়ে দিই, তারপরেও কিছুক্ষণ বাদে বাদে বলে মা আমি ফোন দেখবো, আমাকে ফোন দাও। তো ফোন দিয়ে দিলে আমি ভিডিওটাই করবো বা কী করে। তো যাই হোক, ওকে একটু বুঝিয়ে টুজিয়ে এই করতে করতে আমার হয়ে যায় আরও দেরি। তো বিছানাটা গুছালাম, গুছিয়ে তারপরে ঘরটাকে দেখো ঝাড় দিয়ে নিচ্ছি। কারণ অনেক বেলা করেই যেহেতু কাজকর্ম শুরু করেছি, তো আজকে জানি না কতটা বাজবে সমস্ত কাজকর্ম শেষ করতে। তো বেলা করে শুরু করলে এটাই হয়, মানে অনেকটাই দেরি হয়ে যায় কাজকর্ম শুরু করতে। তো সকাল থেকে যে কী যে করলাম আমি নিজেও জানি না। তো সেই জন্যই আজকে এত বেলা করেই সব কিছু করতে হচ্ছে। তো ঘরটা দেখো আমার ঝাড় দেওয়া হয়ে গেল। এরপর চলে যাব সোজা রান্নাঘরে, কারণ রান্নাঘরের সকালে করেছিলাম হচ্ছে রুটি আর আলু ভাজা, তো সেরকমই রয়েছে। জানালার কিচ্ছু দেখো খোলা হয়নি, তো জানালাটা খুলে নিলাম। আর বড় মেয়েও এদিকে স্কুল চলে গেছে, ওকে আর কি কালকের কয়েকটা ভাত ছিল সেটাই আর কি গরম করে দিয়েছি। ও রুটি আর কি খেতে চায়নি, তো সেটাই আর কি দেখো নোংরা হয়ে রয়েছে গ্যাসটা। আর রুটি করলে দেখবে মানে যে গুঁড়ো যে আটাটা পড়ে না, সেটা আর কি পড়ে রয়েছে, তো একদমই ভালো লাগে না। আর আমার এটা একটা বাতে কি বলতে পারো, মানে কাজ করব গ্যাসটা পরিষ্কার করব, এটা রান্না করার সময় আমার মানে একটা হ্যাবিট হয়ে গেছে। তো সকালে যেহেতু এক পত্তনি হয়ে গেছে, তো এখন ভাবছি যে ঘরটা আরও একবার মানে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে দুপুরে রান্না করব। আর সকালের এখনও আমার জলখাবার কিছু খাওয়া হয়নি। রুটি খেতে ইচ্ছা করছে না, মানে সকালে শুধু দুষ্টুর বাবার জন্য রুটি করেছিলাম। আর ভাতটা যেহেতু অল্প ছিল, বড় মেয়ে খেয়ে স্কুলে গেছে, তো আমার আর রুটি এখন খেতে ইচ্ছা করছে না। তাই আমি আবার দোকান থেকে একটা পাউরুটি কিনে এনে রেখেছি, যে ঘরের কাজকর্ম সব কিছু সেরে তারপরে একটু ডিম টোস্ট করে খাবো। আর দেখো গ্যাসটা আমার মোছা হয়ে গেল। কয়েকটা এঁঠো বাসন রয়েছে, চায়ের বাসন, সকালে রুটি করেছি সেই বাসনগুলো কলপারে বাইরে বার করে নিয়ে বেসিনটাকে আগে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো আমার ওই যে বেসিনের যে ইয়েটা রয়েছে আর কি, কলটা, সেটা আর কি দুষ্টুর বাবা রবিবার দিন পাল্টিয়ে দিয়েছে। কালারটা বেশ সুন্দর
সুন্দর, ওপরে কালো, কিন্তু পুরোটা কালো হলে বেশ ভালো লাগতো, কারণ সাদা জিনিস তো খুব সহজেই না নোংরা হয়ে যায়। আর আমার রান্নাঘরটা নিয়ে তোমাদের আর কি বলবো জানো, রান্নাঘরটা দেখে মনে হচ্ছে খুবই ভালো, কিন্তু দেয়াল বেয়ে বেয়ে জল পড়ে। ওপরে যেহেতু রয়েছে টিনের ছাবড়া, তো কি হয় মানে হনুমানে এত পরিমাণে লাফিয়েছে, আর রান্নাঘরটাও হয়ে গেছে অনেক দিন, প্রায় 9 বছর তো হবেই। তো এতগুলো বছর যেহেতু টিনের চাল, একটু তো খারাপ হবে তাই না? তো জল পেয়ে পড়তে থাকে। তো বর্ষার যেহেতু প্রচণ্ড অসুবিধা হয় যখন রান্নাঘরে জল পড়ে। তোমরা হয়তো বলতে পারো যে রান্নাঘরটা এত সুন্দর, হয়তো আমি মিথ্যা কথা বলছি বা বানিয়ে বলছি। একদমই সেটা নয় গো, কারণ মিথ্যে বলার প্রয়োজন আমার পড়ে না। যেটুকু বলি, যতটুকু বলি সত্যিটা বলার চেষ্টা করি। যে ঘর দুয়ার এত সুন্দর, তাহলে কেন জল পড়বে, এটাই হয় গো। যে দালান ঘর দেখলেই মনে হয় যেন কত সুন্দর, কিন্তু দালান ঘরও যে জল পড়ে সেটা হয়তো তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। তো যাই হোক, যেই বাসনগুলো দেখো কলপারে নিয়ে এসেছি, সেই বাসনগুলো মেজে নিচ্ছি। আর বাসন কি বলবো, এখন এক পত্তনি মাজি, রান্না করার পর একবার, আবার খাওয়া দাওয়ার পর একবার। আর এই কারণেই হাতের শাখাগুলো প্রচুর পরিমাণে নোংরা হয়। কদিন আগেই শাখাগুলো পরিষ্কার করেছিলাম, আবার সেরকম হলুদ হয়ে গেছে শাখাগুলো। আর তাওয়াটার অবস্থা কি আর বলবো, এর আগে একদিন তোমাদেরকে মানে শেয়ার করেছিলাম যে পাউডার দিয়ে পরিষ্কার করেছিলাম তাওয়াটা আবার যেইকে সেই ওরকম পুড়ে গেছে। যেহেতু মাঝে মধ্যে তেলের কিছু করা হয় না তাওয়াটায়, তো তাওয়াটা আবার ভালোভাবে একদিন পরিষ্কার করতে হবে। তো দেখো বাসন টাসন মেজে রান্নাঘরে নিয়ে চলে এলাম, আর দেখতে এলাম যে বালতির মধ্যে সার্ফের প্যাকেট আর আছে কি না। তো দেখলাম যে সার্ফের প্যাকেট নেই, তো দুটো শ্যাম্পুর পাতা নিলাম, যে অল্প যেই কাছাকাছিগুলো আছে আজকে শ্যাম্পু দিয়েই কাচবো। আর কি বলো তো, এইভাবেই চলতে হবে, কারণ যখন যেটা ঘরে না থাকে তখন সেইভাবেই চলতে হয়। আর এটাই হচ্ছে একজন সাধারণ ঘরের বউয়ের কর্তব্য। সার্ফ নেই, তো দুটো শ্যাম্পু আছে, সেটা দিয়ে আর কি জামা কাপড় কেচে নিলাম। তো সার্ফ আনতে হবে, কারণ রেগুলার তো আর শ্যাম্পু দিয়ে কাচা সম্ভব নয়। তো আগামীকাল কাচবো যখন, তখন অবশ্যই একটা সার্ফের প্যাকেট কিনে আনবো। তো দেখো কাছাকাছি হয়ে গেল, বাইরে মেলে দিয়ে আসি। তারপর দেখো সকালে যে মাছটা রেখেছিলাম, সেই মাছ রেখেছি তখন কটা বাজে, 7টা। তো জানি বেলা হবে, সেই কারণেই না মাছটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজ থেকে বার করে নিয়ে আসলাম। আর লোটে মাছটা সত্যিই গো তাজা ছিল, কারণ যেসব মাছের দেখবে ফুলকাগুলো একটু লাল লাল বা একটু রক্তমাখা রক্তমাখা টাইপের, তো তখনই বুঝতে পারবে যে মাছটা খুবই টাটকা। আর লোটে মাছটা সত্যিই খুব টাটকা ছিল। তো সেই কারণে আর কি মাছটা না রেখে তার আর লোভ সামলাতে পারলাম না। তো চলো মাছটা কেটে নিই। আর লোটে মাছে অনেকেই মানে বলো যে লোটে মাছে আঁশ নেই, কিন্তু লোটে মাছেও আঁশ আছে লেজের দিকটায়। তোমরা যখন লোটে মাছ রান্না করবে, তো কাটার আগে দেখবে যে লোটে মাছে আঁশ থাকে কিনা, আমার কথাটা মিলিয়ে নেবে। তো দেখো লোটে মাছটা ধুয়ে এনে রান্নাঘরে তারপরে একটু নুন হলুদ মাখিয়ে রাখছি, কারণ লোটে মাছ থেকে জল বেরোয়, তো নুন হলুদটা দিলে জলটা বেরিয়ে যাবে। আর সকালে দেখো, এখন সকাল আর কোথায়, বেলা বাজে এখন প্রায় 12টা। আর এখন আমি সকালের খাবার বানাচ্ছি আমার জন্য। ডিম ঘরেই ছিল, শুধু একটা পাউরুটি নিয়ে আসলাম মানে সকালে দোকান থেকে। আর দেখো যেহেতু মাছ কাটলাম, বটিটা না ভেজা ছিল, তো পাউরুটিটা ছুরি দিয়ে কাটতে গিয়ে মানে পাউরুটিটার এই অবস্থা। আর ছুরি দিয়ে খুব একটা ভালোভাবে আমি কাটতে পারি না, সেই কারণেই দেখো পাউরুটিটা ওরকম ভেঙে ভুঙে গেছে, মানে ছুরিটা আমি একদমই আনাড়ি। তারপরে খেয়ে দিয়ে দেখো ভাতের জল বসিয়ে নিচ্ছি, কারণ বেলা এখন 12টা 15-20 হয়ে গেছে। দুষ্টুরও খিদে পেয়ে যাবে, সেই জন্য তাড়াহুড়ো করে আগে ভাতের জলটা বসিয়ে নিলাম। আর আজ করব হচ্ছে মুগ ডাল, কারণ লাউ দিয়ে মুগ ডাল দিয়ে খেতে বেশ ভালো লাগে, যদিও আমি না খাই। তো গতকাল আর কি, গতকাল না রবিবার দিন আর কি লাউটা এনেছিল। আর লাউটা দাঁড়াও কাটি দেখি, না ভালোই কচি, দেখো খুব কচি লাউটা। তো লাউয়ের এই পেছন দিকটা দিয়েই করব হচ্ছে মুগ ডাল। তো লাউটা দেখো ছুরি দিয়েই কেটে নিচ্ছি, হয়তো ছুরিতে আমি খুব একটা ভালো কাটতে পারি না, তো খুবই অসুবিধা হচ্ছিল ছুরি দিয়ে কাটতে। চেষ্টা করি মাঝে মধ্যে করার জন্য, তো খুব একটা ভালো পারি না। তো যাই হোক লাউটা কেটে নিলাম, বড় বড়ই ডুমডুমো করে কেটে নিলাম, কারণ সেদ্ধ হওয়ার পর না লাউটা একদমই ছোট্ট হয়ে যায়, গলে যায়, সেই জন্য আর কি বড় বড় করে কেটে নিয়েছি। আর এদিকে দেখো মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে। মুগ ডালটা আর কি কাটা দিয়ে ঘেটে তারপরে লাউটা দিয়ে দিলাম, নুনটা দিয়ে দিলাম। এবার প্রেসারে একটা সিটি মারলেই ব্যাস আমার হয়ে যাবে ডাল। আর এদিকে
এদিকে করছি হচ্ছে চাল কুমড়ো ভাজা, ডালের সঙ্গে তো একটা ভাজা লাগেই, সেই জন্য চাল কুমড়ো ভাজা আর হচ্ছে লোটে মাছ। তো লোটে মাছটা দেখো আমি শেয়ার করলাম না, কারণ এর আগেও কয়েকবার লোটে মাছ রান্না শেয়ার করেছি তোমাদের সঙ্গে। কোনো রকম শুধু তোমাদের একটু দেখানোর যে আমি কী রান্না করছি সেটাই আর কি। আর শুধু দেখানোর কথা এই কারণেই বললাম, কারণ অনেকেই না মুখের কথা বিশ্বাস করে না, বলে প্রমাণ দাও, সেই জন্য আর কি দেখালাম কী কী রান্না করলাম। আর ওদিকে দেখো পেয়ারা মাখা যাচ্ছে, ঘন্টা বাজছে। আর দুষ্টুকেও খাইয়ে নিলাম, কারণ ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর জানোই তো কাজ করতে করতে আমার অনেক দেরি হয়ে যায়, কি আর করবো বলো, একা হাতে সব কিছু করতে হয়। তো আরেকজন নতুন সদস্য আমাদের বাড়ির, তাকেও তোমাদের দেখাবো। সকালে আসে না, দুপুরে খাওয়া দাওয়ার সময় আসবে, আবার রাতে খাওয়া দাওয়ার সময় আসবে। আমাদের বাড়ির নতুন একজন সদস্য প্রত্যেকটা দিন আসবে, কোথা থেকে আসে জানি না। তো দুষ্টু খেয়েছে, ওই মাংসর ছিল একটু হাড়গোড় ছিল, সেটা দিয়ে যে কয়েকটা ভাত মেখে দিয়েছি। তার মধ্যে কাক করছিল জ্বালাতন, কাকে পুরো ভাতটা ছিটিয়ে ফেলেছে। খাও, সবগুলো শেষ করবে কিন্তু খেয়ে, বুঝেছো? সবগুলো খেয়ে শেষ করবে। তো চলো আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।